নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল শোকেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বরুথিনী একাদশী পালিত হচ্ছে। বরুথিনী একাদশী তিথিতে নারায়ণের আরাধনা করা হয়। প্রতি বছর বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি পালিত হয় বরুথিনী একাদশী। এই একাদশী উপবাস করলে জীবনে কখনো অর্থের অভাব হয় না, ঋণ থেকে মুক্তি মেলে এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তাই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হলো এই বরুথিনী একাদশী। এই দিন ভগবান বিষ্ণু বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিন বিষ্ণুর পূজা ও মাতা লক্ষ্মীর পূজা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহালোক ও পরলোকের বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা ধনধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহালোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। এর নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদানের থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষাও অন্নদান সবার উপরে। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সবার শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তারা পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার প্রভৃতি পরিত্যাগ করবে। দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, হিংসা, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার দ্বাদশীর দিন পরিত্যাজ্য। এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয়, অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গরূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়।
তাই ভক্তি লাভের চেয়েও সকলেই একাদশীর ব্রত পালন করতে পারেন। এই একাদশীর ব্রত পালন করলে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয় এবং পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে সবাই, যে কোনো ব্যক্তিরাই ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা, জন্ম মৃত্যুর অসৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবরাই নয়, শিবের উপাসক, সূর্যচন্দ্র, কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও সে মৃতের সমান হয়। কেউ যদি বলে একাদশী পালনের দরকার কি, সে নিশ্চয়ই কুন্তিপাক নরকের যাত্রী। যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে, শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই। একাদশী বাদ দিয়ে যারা দেহধর্ম অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের পেট পরিপূর্ণ হয়। যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিন একাদশী ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি, বাদাম ও তেল, সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য ও সয়াবিন তেলে অবশ্যই বর্জনীয়। দশমী বৃদ্ধা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বৃদ্ধা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশী সূর্যোদয়ের পূর্বে ও সূর্যোদয়ের কালে যদি দশমী স্পর্শ হয়, তাকে দশমী বৃদ্ধা জেনে 4 মে এই একাদশী তিথি পালিত হবে এবং পালন হবে পরদিন সকাল 5:51 থেকে সকাল 9:25 মধ্যে। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আপনারা স্নান সেরে নিন। তারপর ঠাকুরঘর ভালো করে গঙ্গাজল ছড়া দিন এবং ঠাকুর ঘরের আসরের সামনে একটি বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি রাখুন, অথবা আপনারা মূর্তি না থাকলে সেখানে ছবি রাখুন। তার সামনে গঙ্গাজল দিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করতে হবে। তারপর ফুল ও তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে অর্পণ করুন। এরপর ভগবানের ভোগ নিবেদন করুন। ভোগ নিবেদনের সময় অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না।